কি ভাবছেন এটা আবার কি? নামি দামি রেস্টুরেন্টে যা খেতে লাগে 1000 টাকা, সে একই রেসিপি আজ ঘরে হবে মাত্র 100 টাকায়। কি বিশ্বাস হচ্ছে না তো? আপনাদের অবিশ্বাসী মনকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার। আজ দি ফ্রেশ ফ্লেভারের রসি ঘরে তৈরি হবে দারুণ সুস্বাদু, মচমচে, কুরমুরে, টেস্টি মজাদার, গরিবের ইলিশ খ্যাত পাঙ্গাস মাছের দুর্দান্ত ফ্রাই। এটা স্বাদের বস, তাই রেসিপি না দেখলে পুরোই লস। ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা হবে তৈরি। তো চটপট রেডি হয়ে যান, করবো না দেরি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নয়া এপিসোডে। নতুন নতুন রেসিপি পেতে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। কি করবেন না? সো নো মোর ডিলে, নাও প্লে। ফুটন্ত গরম জলে পাতি, বাতাবি, কাগজি, হাতের কাছে যে সাইজের লেবু থাকুক নো প্রবলেম, স্লাইস করে কেটে ছেড়ে দিন। লেবু শরীরের সুবাস জলে মিশবে, আর আপনার নাকে পৌঁছানোর সাথে সাথেই বুকের কাটাছাড়া 2 পিস পাঙ্গাস মাছ ভালো করে ধোলাই করে ফুটন্ত গরম জলে ছেড়ে 1 মিনিট রাখুন, এর বেশি নয়। ওদের গরম জল থেকে তুলে ঠান্ডা করুন, তারপর শরীরের মরা চামড়াটা এক ঝটকায় তুলে ফেলুন। এটা তুলতেই হবে, তা না হলে রেসিপির 12টা বেজে যাবে। এবার চাকু, কোদাল, কুড়াল কিংবা দা বটি যা আছে তা নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। জি, ভিডিওর দেখানো পথেই হাঁটুন, এভাবেই কাটুন। কি আপনার হয়েছে তো এরকম? আসুন এবার মেকআপ বক্স ওপেন করি। এরকম একটি বাটিতে নিয়ে নিন 1 কাপ শুকনো চালের গুঁড়ো, সাথে দিয়ে দিন 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার স্বাদের বস নুন তার পিঠে বসিয়ে দিন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বিটার দিয়ে পলিশ করুন যাতে কাউকেই চেনা না যায়। এবারের কাজটি একটু মনোযোগ দিয়ে করবেন। জল বেশি দিয়ে দিলে সেই জল দিয়ে জলকেলি খেলা ছাড়া আর কোনো কাজে আসবে না। হালকা জলের ছিটা দিন, তারপর আলতো ছোঁয়ায় মেখে নিন, ঠিক এভাবেই। কি পারবেন তো? এবার এরকম একটি চালনি দিয়ে ভালো করে চালুন। মিহি মিশ্রণটি আলাদা হয়ে গেল, আর বড় দানার মিশ্রণটি আবার আগাছা ভেবে ফেলে দিয়েন না যেন। ওইগুলো আরেকটি পাত্রে উঠিয়ে রাখুন। এবার মিহি চাউলের গুঁড়োতে জল ঢেলে ঘন করে একটি বেটার তৈরি করে ফেলুন। ভিডিওটি আবার টেনে টেনে দেখবেন না, তাহলে রেসিপির রটা কাটা যাবে, হয়ে যাবে সিপি। এবার মিশ্রণটি নাড়তে নাড়তে ঝটপট রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বলে যান চটপট। এবার মাছের পিসগুলোকে একটু জাতে আনার পালা। প্রথমে আদা রসুনের পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। ব্যাস, নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে দিন। এবার ঘন বেটারের সাগরে ভালো করে চুবিয়ে তারপর চেলে নেওয়া বড় দানার চাউলের গুঁড়োতে ফেলে কোট করে নিন। এবার গরম তেলে ছাড়ুন, আর বাদামি, হালকা বাদামি, গাঢ় বাদামি, যার যা ইচ্ছে সেভাবেই ভাজুন। জি হ্যাঁ, এই রেসিপিটি দামি দামি রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে খেয়ে আসেন। তো এবার পেট বরাবর দুভাগ করে লাল টুকটুকে সসের বাটিতে চুবিয়ে মুখে ভরে দিন। আর আমি আসছি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।